আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইট চাই থেকে বাই করা ডোমেন নেম আমরা ক্লাউডফ্লায়ার এর সঙ্গে কেমন করে কানেক্ট করতে পারি এবং আমাদের ডোমেন নেমের নেম সার্ভার কেমন করে ম্যানেজ করতে পারি। ডোমেন নেম ম্যানেজ করার জন্য প্রথমে আমরা সাইট চাই ড্যাশবোর্ডে লগ ইন করব। আমার এই অ্যাকাউন্টে একটি ডোমেন নেম বাই করা রয়েছে সাইট চাই থেকে। ডোমেন হচ্ছে lunihost.com। ডোমেনে যাব। এখান থেকে আমরা নেম সার্ভার ম্যানেজ করতে পারবো এবং নেম সার্ভার আপডেট করতে পারবো যে কোনো সার্ভিস কানেক্ট করার জন্য। ক্লাউডফ্লায়ার ডোমেনের সঙ্গে কানেক্ট করার জন্য ক্লাউডফ্লায়ার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অথবা এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে ডোমেন নেম অ্যাকাউন্টে অ্যাড করব। আমি ক্লাউডফ্লায়ার ওয়েবসাইটে যাচ্ছি। আমার এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, সেই জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। লগ ইন উইথ গুগলে ক্লিক করব। আমি গুগল অ্যাকাউন্ট দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমার নতুন ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে ডোমেনটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমি অ্যাড করব। এখানে ডোমেন নেম অ্যাড করার জন্য অ্যাড অপশনে যাব, কানেক্ট ডোমেন নেম। এখানে আমার ডোমেন নেম দেব যে ডোমেন নেমটা আমি ক্লাউডফ্লায়ারের সঙ্গে অ্যাড করতে চাচ্ছি। আমার ডোমেন নেমটা কপি করব এখান থেকে। আমি অটোমেটিক ডিএনএস স্ক্যান চাচ্ছি, সেই জন্য এটা সিলেক্ট করেছি এবং সব কিছু ডিফল্টে রাখতেছি এবং কন্টিনিউ করতেছি। এখন আমি একটা ক্লাউডফ্লায়ার প্যাকেজ সিলেক্ট করতেছি আমার সার্ভিসের জন্য, ক্লাউডফ্লায়ার ডিএনএস ইউজ করার জন্য। আমি ফ্রি প্যাকেজটাই নেব। ক্লাউডফ্লায়ার এখন আমার ডোমেন নেমে ডিএনএস স্ক্যান করেছে এবং যে কটা ডিএনএস রেকর্ড পেয়েছে সেগুলো এখানে শো করতেছে। এই ডোমেন নেমে সাইটে নেম সার্ভার ইউজ করা হচ্ছিল, বা আপনার ডোমেন নেমে যদি অন্য কোনো ডিএনএস রেকর্ড বা নেম সার্ভার ইউজ করা হয়ে থাকে সেগুলো এখানে সরাসরি চলে আসবে। আমি এখন কন্টিনিউ করতেছি। আপনি চাইলে এগুলো ডিলিটও করতে পারবেন, অলসো মডিফাইও করতে পারবেন এই অপশন থেকে। এখন এখানে আমাকে শো করতেছে আমার ডোমেনের নেম সার্ভারটা আপডেট করতে হবে, এরপরে আমি ক্লাউডফ্লায়ারটা ইউজ করতে পারবো আমার ডোমেনের সঙ্গে। নেম সার্ভারটা আপডেট করার জন্য আমাদের এই দুইটা নেম সার্ভার আমার ডোমেনে অ্যাড করতে হবে এবং এই দুইটা নেম সার্ভারকে যেটা এক্সিস্টিং এই মুহূর্তে রয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে। সো আমার ডোমেনের প্যানেলে যাচ্ছি, ইউজ কাস্টম নেম সার্ভার। এখানে দেখতে পাচ্ছি এক্সিস্টিং কোন কোন নেম সার্ভার ইউজ করতেছে আমার ডোমেন নেম। এখানে আমি ক্লাউডফ্লায়ারের দুইটা নেম সার্ভার অ্যাড করতেছি যেগুলো আমাকে প্রোভাইড করেছে। চেঞ্জ নেম সার্ভার, এবং আমার ডোমেনের নেম সার্ভার দুইটা আপডেট হয়ে গেছে। যে কোনো ডোমেনের নেম সার্ভার প্রোপাগেশন কমপ্লিট হতে কিছু সময় প্রয়োজন হয়ে থাকে, সেই জন্য আমরা ফিউ আওয়ার্সের মতো ওয়েট করব। দেন আমরা প্যানেল থেকে আবার চেক করবো আমার ডোমেন নেমটা কানেক্ট হয়েছে কিনা। আপনি চাইলে হুইজ থেকেও ডোমেনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার ডোমেনের নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা। এটা চেক করার জন্য নতুন ট্যাব ওপেন করছি, হুইজ.com-এ যাব। আমার ডোমেনটা সিলেক্ট করি। এই ডোমেনের আমি হুইজ স্ট্যাটাসটা চেক করব। এখানে দেখতে পাচ্ছি আমার দুইটা নেম সার্ভার আপডেট হয়ে গেছে ক্লাউডফ্লায়ারের নেম সার্ভারে। এখন যদি আমি আবার ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ডে যাই, আই হ্যাভ আপডেটেড মাই নেম সার্ভার। এখানে শো করতেছে কিছু সময় ওয়েট করতে হবে। আপনি চাইলে পেজটা রিফ্রেশ করতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছি আমার ডোমেন নেমটা প্রপারলি ক্লাউডফ্লায়ারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আমি এখন চাইলে আমার ডোমেনের ডিএনএসটা আমি ক্লাউডফ্লায়ার দ্বারা ম্যানেজ করতে পারবো। এটা ম্যানেজ করার জন্য আমি ডিএনএস অপশনে যাব, রেকর্ডসে যাব। এখানে আমি সকল ডিএনএস রেকর্ডস দেখতে পাচ্ছি আমার ডোমেনের অ্যাসোসিয়েট যেগুলো রয়েছে। সো আপনি চাইলে এই প্যানেল থেকে আপনার ডোমেনের ডিএনএস রেকর্ডগুলো ম্যানেজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং নতুন রেকর্ডস অ্যাড করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইটে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।